আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আজ একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের সামনে। যিনি নিহত হয়েছেন হান্নান কালাফানিয়া 4 নং ওয়ার্ডের 4 কন্যা সন্তানের বাবা। আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হান্নান ভাই আজকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তো আমরা পরস্পর যে বিষয়টি জানতে পেরেছি যে হান্নান একটি মাত্র তার মেয়েকে বিয়ে দিয়েছে চট্টগ্রামে। সেই মেয়েকে দেখতে চট্টগ্রামে গিয়েছিল। আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা গিয়েছে। তো সবসাথে যে বিষয়টা দুঃখজনক, হান্নান 4টি মাত্র কোনো সন্তান, তার কোনো ছেলে সন্তান নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কৃষিকাজ করে সংসার চালাতো। তো আজকে সে হান্নান নিহত হয়েছে। তো এখানে এসেছেন কালাফানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া এবং তার হাজব্যান্ড আছেন। এরপরে জাবেদ চেয়ারম্যান, আমল ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান জাবেদের বাবা এসছেন। তো আমরা একটু আসলে পরিবারের একটু খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। আসলে যে মারা গিয়েছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আমরা সমবেদনা জানাতে এসেছি এবং তার একটু পরিবারের খোঁজখবর নিতে এসেছি। আচ্ছা, পরিবারের কি অবস্থা একটু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুদ্দিন। হান্নান ওনার পরিবার তো আসলে অন্য কোনো ইনকাম সোর্স নাই। উনি ডেলি কাজ টাজ করে, কৃষি কাজ টাজ করে চলে। তারপরে তো আমি ওনার শোক সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই জন্য যে উনি তো চলে গেছে, কিন্তু ওনাকে তো এই মুহূর্তে আমরা আর ফিরে পাবো না। যত ইয়ে করার পরে তারপরে আমরা যারা আছি সম্রাজ্য, আমরা যারা আছি, যারা আশেপাশে আছি, তারা যদি আমরা সবাই তার পরিবারের প্রতি বা তার মেয়েদের দিকে দেখি, যদি আমরা একটু সহানুভূতি হই, তাহলে ওনার ফ্যামিলিটা চলতে পারবে। এটাই আমার কামনা, এটা আমার প্রত্যাশা। ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার 4টা মেয়ে, একটা মেয়ে বিবাহ দিয়েছি ওনাকে দেখার জন্য উনি চট্টগ্রাম গেছিল। আর বাকি 3টে ফরে? হ্যাঁ, 3টে মেয়ে পড়তেছে। একটা ছোট মেয়ে, এমনই এদিকে আসো, ওইটা ওনার ছোট মেয়ে। আর ওনার একটা মেয়ে কলেজে পড়ে। এটা হলো ছোটটা, একদম ছোটটা। আর উনি কলেজে পড়ে। আসলে উনি একদম খুব ভালো লোক ছিলেন এবং পরিবারের খুব অসহায় ফ্যামিলি ওনাদের। কোনো মতে সংসার চালাইতো উনি, কারণ উনি যখন নাই আর ওনার পরিবার তো দেখার মতো কোনো লোক নাই। তো আমরা যারা আছি, আমরা যদি সবাই একটু এগিয়ে আসি, ওনার পরিবারটা চলতে পারে, ছেলে মেয়েগুলো পড়ালেখা করতে পারবে, ফ্যামিলিটা চলতে পারবে, এই কামনায় আমার আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বা সবার কাছে। উনি কৃষি কাজ করতো। চাষাবাদ, বর্গা নিজের তো জমি নেই, বর্গা চাষ করতো। ওনার বাপ খুব ভালো মানুষ ছিলেন, উনি আদালতে চাকরি করতেন। আব্দুল বাতেন নামে পরিচিত। খুব ভালো মানুষ ছিলেন। চট্টগ্রাম সন্দীপ টাউন আদালত ভবনে চাকরি করতেন উনি। দুর্ঘটনাটা ঘটছে, উনি চট্টগ্রাম থেকে হুন্দা আসার সময় ক্রস একটা ট্রাক ওভারটেক করতে গিয়ে ওনাদের হুন্দার ফাঁসি দিয়ে যায়। উনি হুন্দার সহকারে ট্রাকের তলে নিচে চলে গেছেন। আর উনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করছেন। ড্রাইভার যিনি ছিলেন উনি আহত অবস্থায় আছেন, কিন্তু উনি জীবিত আছেন। সন্দীপ থানায় আছে। হ্যাঁ, পোস্টমর্টমের জন্য অপেক্ষা আছে। আমরা বলবো এই জন্য যে উনি যাতে একটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই শরীর ছিন্ন বিচ্ছিন্নটা যাতে উনি পোস্টমর্টম না করে যত তাড়াতাড়ি ওনার পরিবারের কাছে হস্তান্তর করা যায় রমজান মাসে, তত তাড়াতাড়ি ভালো। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি সবার কাছে, সন্দীপ যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পোস্টমর্টমটা না করি ওনার মরদেহটা ওনার পরিবারের কাছে হস্তান্তর করা যায়। আর কখন দাফন হবে? দাফন তো এখনো বাড়িতে আনে নাই, ইফতারের পরে ছাড়া বলো হয় না। দাফন যখন হবে তখন আমরা বলবো। আর ওনার যে ট্রাক মালিক আছেন বা যার গাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার থেকে যেন উনি, কারণ উনি যত টাকা দেখলেন তারপরে ওনাকে তো আমরা ফিরিয়ে পাবো না। ওনার যে পরিবারের দিকে তাকাই, যাতে আমরা ওনার জন্য কিছু ক্ষতিপূরণ পাই, সেই ইয়েটা আপনার মাধ্যমে করতেছি। আজ আমরা কথা বলছিলাম আশরাফ ভাইয়ের সাথে, তিনি আসলে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। আসলে পরিবারটা খুবই অসহায়, 4টি কন্যা সন্তান। এদেরকে কৃষিকাজ করে, অন্যের জমিতে চাষাবাদ করে তিনি মোটামুটি ভালোভাবেই ছিলেন, বা মেয়েদেরকে লেখাপড়া করিয়েছেন। তো আজকে তো সেই ভাগ্যের নির্মম পরিহাস, আজকে সেই দুর্ঘটনাটি ঘটলো। তো আমরা সমবেদনা জানাই, হান্নান রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখানে দেলোয়ার ভাই এসেছেন। দেলোয়ার ভাই তো এই ওয়ার্ডের মেম্বার না?
একের মেম্বার একের মেম্বার পাশাপাশি একই এরা জানাবে কি অবস্থায় পরিবার চলবে কিভাবে এখন কি অবস্থা আছে? এটাই তো সবচেয়ে তো বড় হলো ওর পরিবারে তো আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই, তার 4টা মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিয়েছে আর ছোটগুলো একেবারে ছোট মেয়েগুলো এই পরিবারের পাশে সবাই, বিশেষ করে আমি সবাইকে বলবো যারা এই ফ্যামিলিটার প্রতি অবশ্যই আমরা দেখভাল করতে হবে এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রশাসন সুদৃষ্টি ওই ফ্যামিলিটার প্রতি ওদের অন্য কোনো দিকে না যায়, ওর ফ্যামিলির দিকে তাকানো আমাদের এটা কর্তব্য আমি মনে করি আর কি, কারণ ওই মেয়েগুলো একেবারে অসহায় ফ্যামিলিটা, কোনো ব্যবস্থা নাই না কোনো ব্যবস্থা নাই, ওর ফ্যামিলিটা মনে হয় আজকে কিভাবে চলবে ওটা ওর কর্মের উপর ইয়ে নির্ভর করতে হবে। বাকিটা এটা আমরা সবাই সুদৃষ্টি করি, আমি সবার প্রতি ইয়ে করছি ওই ফ্যামিলিটার উপর আমরা সুদৃষ্টিটা রাখতে হবে, এইটাই এই আর কি। আপা কি অবস্থা ভালো আছেন একটু বলেন দেখি কি সবাই আর যাই হোক আসলে আমরা অনেকের সাথে যুক্ত হচ্ছে এখানে কালাফানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাতুল বাকিয়া ভারপ্রাপ্ত যে দায়িত্ব আছেন তিনিও এসেছেন আসলে এসে তারা কিন্তু সমবেদনা জানাচ্ছেন এবং যাতেগুলো দ্রুত হস্তান্তর করা যায় এই সেই বিষয়ে তারা দেখভাল করছেন তো আসলে ইউনিয়ন পরিষদের একটা দায়িত্ব থাকে এখন তো অসহায় হয়ে গেছে আপনাদের পক্ষ থেকে পরিবারের প্রতি। যারা ইউনিয়ন পরিষদে আসতেছে সবাই একটু খেয়াল রাখবেন, আসলে অসহায় এরা। আমি এসে দেখি মানে আমিও আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, আমি যতটুকু পারি আমিও সহযোগিতা করব, ইউনিয়ন পরিষদের মাধ্যমে যা কিছু আছে আমি চেষ্টা করব। আসলে শুধু মা কান্নাকাটি করছেন তো সবকিছু মিলে আমরা সবার প্রতি আহ্বান থাকবে যাতে করে আমরা এই পরিবারের পাশে থাকি। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।